দুর্গাপূজার মধ্যে দিয়ে আমরা খুঁজে পাই অপার আনন্দ। সারা বছরের ক্লান্তি শেষ হয় এখানেই। মা নিয়ে আসেন শক্তি, ভয়কে জয় করার শিক্ষা দেন। গ্রাম বাংলার অনেক পুজোর গল্প বলবো আপনাদের, এমনটাই জানিয়েছিলাম। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক অন্য গ্রামের পুজো নিয়ে। থিমের পুজোয় যখন মহালয়া থেকেই দর্শনার্থীদের ভিড় হয়ে যায় মণ্ডপে মণ্ডপে, সেক্ষেত্রে বাড়ির পুজোগুলোর বিষয়টা একটু আলাদা। পঞ্চমী কিংবা ষষ্ঠীর দিন গেলেও দেখতে পাবেন তখনও প্যান্ডেল হচ্ছে। অতীতের প্রথা মেনে এখনও রায়বাড়ি থেকে বেলেগ্রামের সিংহবাহিনী মন্দিরে পুজো পাঠানোর পরেই শুরু হয় এই বাড়ির নবমী পুজো। হাওড়া জেলায় জগৎবল্লভপুরের পাতিহাল রায়বাড়ির পুজো বহু বছরের। দেবী এখানে চতুর্ভুজা সিংহবাহিনী রূপে পূজিত হন। মহালয়ার এক সপ্তাহ আগে কৃষ্ণ নবমী থেকেই চণ্ডী পাঠ শুরু হয়ে যায়। চণ্ডীর নানা রূপ পাঠ হয়। নবমাদি কল্পপ্রথায় পুজো হয় এখানে। এই বাড়ির প্রধান গৃহদেবতা শ্যামসুন্দর জিউ। এনার সাথে সাথে নিত্য পুজো হয় চণ্ডী এবং মা নিস্তারিণীর। এলাকায় তাদের 9টি পুকুরের মাছ বিক্রি করে যা আয় হয় সেখান থেকেই পারিবারিক উৎসব এবং গৃহদেবতার পুজোর খরচ চালানো হয়। প্রতিদিন পুজোতে অন্যান্য সামগ্রীর সাথে সাথে 500টি করে জবা পাতা, বেলপাতা ও তুলসী পাতা লাগে। দশমীর সন্ধ্যায় বরণের পরে পুকুরে প্রতিমা নিরঞ্জন করা হয়।